জিন্দাবাদ। বক্তব্যের শুরুতে আমি স্মরণ করে নিচ্ছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও। আরও স্মরণ করে নিচ্ছি মহান আপসহীন দেশনেত্রী মহিষী বেগম খালেদা জিয়াকে। আরও স্মরণ করে নিচ্ছি আমি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে। আমি আরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আরাফাত রহমান কককে, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে যাহার অবদান। আমি আরও শ্রদ্ধা জানাই আমাদের সিলেটের সংগ্রামী নেতা এম ইলিয়াস আলী এবং এম সাইবুর রহমান ও হারিস চৌধুরীদের, এবং আমাদের বিয়ানীবাজারের বিএনপি সংগ্রামী নেতা এম কমরুদ্দিন সাহেবকে এবং ওনার বাইকের প্রতি শ্রদ্ধা জানাই। আমি জানাই আগামী নির্বাচনে আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেট 6 আসন থেকে নির্বাচনে জয়ী হবেন আমাদের এডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, বিএনপি প্রার্থী। ওনাকে আপনারা সবাই ভোট দেবে সমর্থন করবেন। উনি একজন সৎ মানুষ, দেশ দরদি এবং জননেতা। ওনাকে নিয়ে অনেকে মিথ্যে গুজব ছড়াচ্ছে, তা আমরা প্রত্যাহার করেছি এবং তা সম্পূর্ণ ভিত্তিহীন। তা নিয়ে যদি দরকার হয় আমাদের হাইকোর্টে যেতে হয়, মানহানির মামলার জন্য আমরা যাবো ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তাকেও আটকাতে পারবে না এবং রাজাকার এবং দেশদ্রোহীরা কিছুই করতে পারবে না। তারা একত্রে পরাজিত হয়েছে, এখনো পরাজিত হবে এবং পরাজিত হয়েই যাবে। আপনারা সবাই ইমরান আহমেদ চৌধুরীকে সমর্থন রাখবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।